এখন সময় আসছে খুনি ইউনূস, আসিফ নজরুল গং, যারা অবৈধ, অগণতান্ত্রিক এবং অসাংবিধানিক, বাংলাদেশ রাষ্ট্রের জন্মলগ্ন থেকে যে পার্টি বাংলাদেশ আওয়ামী লীগ, যারা রাজপথে থেকে বুকের তাজা রক্ত দিয়ে এ দেশকে স্বাধীন করেছিল, সেই স্বাধীন বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে যারা আজ উঠে পড়ে লেগেছে, এই খুনি ইউনূস, ফ্যাসিস্ট আসিফ নজরুল, এই গং, শিশু উপদেষ্টা, এই সমন্বয়ক এবং এদের সাথে যারা জামাত, শিবির, মৌলবাদ, যারা চক্রান্ত করে, ষড়যন্ত্র করে আমাদের টোটাল সামগ্রিক ভূখণ্ড, আমাদের অস্তিত্ব, আমাদের যে জাতীয় পতাকা, আমাদের যে মানচিত্র, এটাকে যারা ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছে, আজ ফাইনালি তারা বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পায়তারা করে তারা প্রজ্ঞাপন জারি করার চেষ্টা করছে। প্রতিরোধ, প্রতিবাদ, প্রতিশোধের পালা। আপনারা জানেন এই আগস্ট এবং জুলাইয়ের যে চক্রান্ত, ষড়যন্ত্র, বহির্বিশ্ব, আন্তর্জাতিক প্রাঙ্গণ এবং যুক্তরাষ্ট্র থেকে মিলিয়নস অফ ডলার, এরপর বাংলাদেশকে একেবারেই সাজানো গোছানো দেশটাকে ধ্বংস করে দেওয়া। বাংলাদেশের জনগণ, নাগরিক, আপনারা যারা রয়েছেন, যারা সেদিন জুলাই আগস্টের রাজপথে নেমেছিলেন, তাদেরকেই বলছি সময় আসছে। আপনারা দেখেছেন সেন্ট মার্টিন হাতছাড়া হয়েছে, আপনারা দেখেছেন আমাদের সেই বাংলাদেশের এক ভূখণ্ড যেটা আমাদের হাতছাড়া হয়ে যাচ্ছে, যারা করিডোরের নামে এটা বিদেশকে এবং যারা আন্তর্জাতিক পরিমণ্ডল এটাকে লিখে দিয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন, আমি বঙ্গবন্ধুর কন্যা, এক বিন্দু মাটি দেব না, এক বিন্দু রক্ত সরিয়ে থাকা পর্যন্ত দেশ বিক্রি করব না। ইতিমধ্যে আপনারা দেখেছেন। আপনাদের কাছে যে অ্যাপিলটা থাকবে, জনগণ, সাধারণ জনগণ, অবশ্যই আপনারা আজকের যারা দেশদ্রোহী, আজকের যারা দেশ বিক্রি করছে, এদেরকে প্রতিহত করবেন। খুন, হত্যা, ধর্ষণ, রাহাজানি আপনারা দেখছেন। ছোট ছোট বাচ্চা, 5 বছর 6 বছরের মেয়েকেও তারা রেহাই দিচ্ছে না। ধর্মের নামে যারা রাজনীতি করছে এবং যারা আজকে কি বলে এটাকে, বাংলাদেশকে, যে দল বাংলাদেশ রাষ্ট্রের জন্ম দিয়েছিল, বাংলাদেশ রাষ্ট্রকে জন্ম দেওয়ার জন্য যে দলের ছেলেরা, যে দলের মানে কি বলে সদস্যরা বুকের তাজা রক্ত দিয়েছিল, সেই বাংলাদেশ আওয়ামী লীগকে তারা নিষিদ্ধ করার জন্য পায়তারা করে তারা নিষিদ্ধ করছে। আপনারা জানেন ইতিমধ্যে বাংলাদেশে আমাদের জয় বাংলা ব্রিগেড কাজ করছে। জয় বাংলা ব্রিগেডের সর্বস্তরের নেতা কর্মী আপনারা যারা রয়েছেন, আপনাদেরকে স্পষ্ট মেসেজ দিতে চাই, আপনারা রেডি এবং আপনারা এখনই প্রতিরোধ করবেন, প্রতিবাদ করবেন, প্রতিশোধ নেবেন জনগণকে সাথে নিয়ে। বাংলাদেশের 18 কোটি জনগণ আজ যদি আমরা সকলে একত্রিত হয়ে এদেরকে পরাজিত, পরাভূত এবং এদেরকে বাংলাদেশ থেকে বিতাড়িত না করতে পারি, কাল বাংলাদেশের অবস্থা আপনারা দেখবেন ঠিক প্যালেস্টাইনের মতো একটা অবস্থা সৃষ্টি হয়ে যাবে। আমি কিন্তু এটা কোনো রাজনৈতিক কারণে বলছি না, রাজনৈতিক প্রতিহিংসার জন্য বলছি না। দেশ, জাতি, রাষ্ট্রের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং আমাদের যে অস্তিত্ব, এই অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্য মনে রাখবেন, বাংলাদেশ স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার নেতৃত্বে বাংলাদেশের 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা, আমাদের 3 লক্ষ মা বোনের ইজ্জত এবং সম্ভ্রমের বিনিময়ে অর্জিত স্বাধীনতা, এই স্বাধীনতা 53 বছর পরে এসে এই পাকিস্তানের রেখে যাওয়া অবৈধ এবং যে জারজগুলো রেখে গিয়েছিল, ঠিক তারাই আজ বাংলাদেশকে ধ্বংস করে দিয়েছে, বাংলাদেশকে বলৎকার করছে। আপনারা রুখে দাঁড়াবেন, বাংলার জনগণ। আওয়ামী লীগ, যুবলীগ, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ, মহিলা যুবলীগ, আওয়ামী লীগ, আওয়ামী মহিলা লীগ, ভ্রাতৃপ্রতিম সংগঠন, এর পাশাপাশি জনগণ, আপনারা উঠে দাঁড়াবেন, আপনারা কথা বলবেন। কারণ এই দেশকে খুনি ইউনূস, তার সাথে আরো গোটা বিশেক যারা পরবাসী, যারা বিদেশি, এরকম যারা, তাদেরকে নিয়ে দেশ বিক্রির জন্য উঠে পড়ে লেগেছে। এবং এটা আমার কথা নয়, এটা আপনারা জানেন, বাংলাদেশের 18 কোটি মানুষ জানে। এদেরকে প্রতিহত করুন, প্রতিরোধ করুন, প্রতিবাদ করুন। আমাদের সময় আসছে প্রতিশোধ নেবার জন্য রাজপথে নেমে পড়ুন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা, প্রাণপ্রিয় আপা, বাংলাদেশ রাষ্ট্রের সফল রাষ্ট্রনায়ক, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি,
আমাদের সকলের শ্রদ্ধাভাজন 18 কোটি মানুষের নয়নের মণি, 10 কোটি আমলের প্রাণের স্পন্দন শেখ হাসিনা। প্রাণপ্রিয় আপা, দায়িত্ব নেবেন, দায়িত্ব নিয়েছেন, কথা বলেছেন, স্পষ্ট জানিয়েছেন। এখন সময় আসছে, হটাও ইউনূস, বাঁচাও দেশ, রাজাকার মুক্ত বাংলাদেশ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বাংলাদেশ চিরজীবী হোক, শেখ হাসিনা দীর্ঘজীবী হোক। জয় হোক জননেত্রী শেখ হাসিনার, জয় হোক বাংলাদেশের, জয় হোক বাংলার খেটে 18 কোটি মেহনতি মানুষের।